আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর সেটা হচ্ছে আমার খুব কষ্ট লাগে ব্যক্তিগতভাবে এই যে লোকজন মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ কর্মঘণ্টা নষ্ট করতেছে, রাস্তায় পেট্রোল পাম্পের সাথে দাঁড়ায় আছে মোটর সাইকেল নিয়ে, তেল নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে আমরা তেলের পিছনে যে সময়টা ব্যয় করতেছি, সেই সময়টা যদি আমরা গাড়িটাকে কীভাবে ইঞ্জিনটা খুলে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি লাগানো যায়, যেটা 3-4 ঘন্টায় চার্জ ফুল হলে আপনার 220 থেকে 250 কিলোমিটার রেঞ্জ বা 120 তো সর্বনিম্ন রেঞ্জে করা যায়। এটা করলে মনে হয় আমরা একটু বেটার হতো, আমাদের জন্য অনেক ভালো হতো। তবে আমরা এই পেট্রোলের পেছনে যে লাইন দিচ্ছি, এটা কিন্তু একটা মানে সমস্যায় বলা যায়। আর এটা থেকে উত্তরণের উপায়ের জন্য আমি অন্তত কিছু করব। আমার একটু পুরাতন গাড়ি আছে, এটা দিয়ে শুরু করতে হবে, বাকিটা জানি না কী হবে। আবার একটু পুরাতন মডেলের গাড়ি আছে, সেটার যে ট্যাঙ্কির সাথে নিচে যে ইঞ্জিন এবং যে এয়ার ক্লিনার ইটিসি এক্সেট্রা যে জিনিসগুলো আছে, নিচের যে গিয়ার শ্যাফট বক্স আছে, সবগুলো খুলে সে জায়গায় আপনার কন্ট্রোলারটা একটা বিয়ারিংয়ের সাথে ওই যে যেটা হচ্ছে আপনার চাকতির সামনের যে গিয়ারটা, সেটা যদি লাগানো হয় একটা মোটরের সাথে 2000 কিলোওয়াট বা মিনিমাম 2000 বা 3000 হলে বেটার হয় আর কি। আর তার সাথে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি 72 ভোল্টে মনে করেন 85 অ্যাম্পিয়ার বা এই ধরনের হলে একটু লং রেঞ্জ মিনিমাম 120-30 কিলো বা 150 কিলোমিটার রেঞ্জে দিলে সবচেয়ে ভালো হবে। তো তার জন্য দরকার আমাদের একটা চার্জিং স্টেশন, যে আফটার জব মানে 20-এর মতো তো বিততেছে জব, সেই জবটা মানে এখনও ছেড়ে দিলে এখনও চলে যায় এরকম একটা ভাব। তো এখন বলতে পারেন যে যাই কি করবেন, লুক ছবিটার দিকে তাকান। প্রথমত হয়তো এরকম হবে, এর প্রথমত এরকমই হবে। 3 ফেজ লাইন আছে, দেখুন একটা ওয়ার্কশপ আছে, পাশে যন্ত্র আছে, গাড়ির কাজ চলতেছে, একপাশে গাড়ি চার্জ হচ্ছে মোটর সাইকেল। পর্যায়ক্রমে জিনিসটা মানে চেঞ্জ হবে, এ ধরনের হবে। এটাই স্বাভাবিক। মানুষ একবারে তো আমি সব কিছু করতে পারবো না, ধীরে ধীরে সব কিছু করতে হবে। একটা চার্জিং স্টেশন, একটা ওয়ার্কশপ থাকবে, সেই ওয়ার্কশপে আপনার কি বলে যে ইভির যে গাড়িগুলো, মানে ইলেকট্রিক্যাল গাড়ি কীভাবে করবো, ইঞ্জিন যদি কেউ ফালাই দিতে চায় ফালাই দেবে। সেদিন দেখলাম যে 4000 টাকা দিয়ে কি 4500 টাকা দিয়ে একটা গাড়ি কেজি হিসেবে বেচে দিয়েছে মোটর সাইকেল। সে লোকটার অনেক শখের মোটর সাইকেল ছিল, যদি অনেক পুরাতন গাড়ি ছিল, বাট পুরাতন গাড়ি হলেও এটা একটা আবেগ। দেখেন না, আমার মোটর সাইকেলটা সেই 2010 সালে কেনা, আমি তো ভুলতে পারি না গাড়িটা। আমার ছেলে মেয়ে তারাও বলতেছে, আমার ওয়াইফও বলতেছে যে গাড়িটা তুমি চেঞ্জ করো না কেন, বাট এটার সাথে একটা আবেগ জড়িত। বাট আবেগ জড়িত হলেও সময়ের সাথে তাল মিলাতে হবে। আর সময়ের সাথে যদি আমরা একটু তাল মিলাতে যাই, তাল মিলাতে গেলে আমাদের যা করতে হবে, আমাদের হচ্ছে গাড়িটাকে ইলেকট্রিক সিস্টেম করলে সবচেয়ে ভালো হয়। ইলেকট্রিক সিস্টেম করলে গাড়িটা সবচেয়ে ভালো হবে। ইলেকট্রিক সিস্টেমে আমি আগায় নিতে পারবো, খরচ অনেক কমবে, পেট্রোল ইঞ্জিন অয়েলের খরচ হবে না ইত্যাদি। তো ইলেকট্রিক্যাল গাড়িগুলো অনেক সুবিধা আছে। আপনি চার্জিং স্টেশন অ্যাভেলেবেল করতে হবে। এই যে আমি যে দেখাচ্ছি এ ধরনের হবে। এখানে আর থাকতেছে আপনার দেখুন মসজিদ আছে নামাজ পড়ার জন্য, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। কেউ যদি মনে করে এরিয়াটা ভালো, এখানে থাকবো, আছে ব্ল্যাক টি শপ আছে, গ্রিন টি শপ আছে, অর্গানিক হোটেল। তারপরে আছে আপনার সাইকেল চার্জিং, মোটর সাইকেল চার্জিং, ট্রাক চার্জিং, বাস চার্জিং, 3 ফেজ বিশাল লাইন। তো একটা নর্থ বেঙ্গল পাওয়ার যেটা নাম দেওয়া হয়েছে, তো এই ধরনের একটা চার্জিং স্টেশন বানাবো। এখানে ওয়ার্কশপ থাকবে, মানে সম্পূর্ণ আপনার গাড়িটা আসলে যাদের ইলেকট্রিক গাড়িটা আমরা রিপেয়ার করে দিতে পারি এ ধরনের। প্রাথমিকভাবে কিন্তু এত বড় হবে না, প্রাথমিকভাবে এটা ছোট হবে, আস্তে আস্তে এটাকে ইনক্রিজিং করা হবে। তো মানুষ পেট্রোলের পিছনে যে সময়টা দিচ্ছে আমার খুব খারাপ লাগতেছে। আর এ থেকে আমার চিন্তা ভাবনা ইনশাল্লাহ আমি দেখি আগামী বছর থেকে শুরু করতে পারি কিনা। পেট্রোলের পিছনে আমাদের দৌড়াইতে হবে না, আমরা মধ্যপ্রাচ্যের তেলের উপর চলবো না। আমাদের যে সোলার, আমাদের যে সূর্যের আলো সোলার বা আমাদের যে গ্রিড লাইন, সেটা দিয়ে আমরা বাস ট্রাক এগুলো রিপেয়ার করে দিতে পারি। আমরা যদি সব সিস্টেমও করি যে একটা ব্যাটারি খুলে আরেকটা লাগাই 2-3 মিনিটের মধ্যে, তাও আমাদের তেলের পিছু পড়ে থাকতে হবে না, আমাদের সমস্যা হবে না। আমাদের সোলারে আমরা বিদ্যুৎ আনবো, গ্রিড থেকে কিছু পাবো, বাস দিনের বেলা সোলার থেকে চার্জ দিলে আমাদের এনাফ। সকাল আনে লাগিয়ে দিলাম বা রাত্রে আসলে গ্রিড লাইন আছে, এতে যা বিল আসে তাই। তো আসলে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আমার আজকের মূল যেটা হচ্ছে যে মানুষ যাতে আর সিরিয়াল না দেয়, আর কষ্ট না করে। রাস্তায় গিয়ে আমি দেখছি অনেক ছেলে যাদের পকেটে টাকা পয়সা আছে তারাও বাইক ঠেলতেছে। এটা খুবই মানে আমার কাছে ভালো লাগেনি, আমার কাছে ভালো লাগেও না, এই ধরনের ভালো লাগার কথা না। কারণ
আমরা কেন আরেক দেশের উপর নির্ভর হয়ে থাকবো? আমাদের সূর্যের আলো আছে, এখানে সবসময় সূর্যের আলো পড়ে, শীতের সময় আমরা আলো পাবো, তো আমাদের সোলার প্যানেল হলে দ্যাটস এনাফ, এই ধরনের একটা আমরা বানাইতেই পারি। আর প্লাস আমাদের কারেন্টের লাইন আছে, সেখান থেকে আমরা ইলেকট্রিক করলে তো আমরা বেঁচে গেলাম, আমাদের খরচ বেঁচে গেলো, অল্প টাকা আমরা চার্জ দিতে পারতেছি সমস্ত গাড়িগুলো। এমনকি আমি যদি বিএলডিসি 3 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট, এমনকি 40 কিলোওয়াটের মোটরও যদি লাগানো হয়, তাও মনে হয় যে 150 কিলোর উপর স্পিড হবে না, যেখানে সুজুকি জিএক্সএক্সের আপনার 150 কিলোর উপর স্পিড। তো এটা বিআরটিএ থেকেও নিবন্ধন দিতে সমস্যা নেই, কারণ যেহেতু 150 হাইস্ট, আর নর্মালি আপনার 120 বা 100 কিলো স্পিড, 100 কিলো একটা 125 গাড়িতে উঠে। তো এনিওয়ে, যাক, আমরা আর পেট্রোল নির্ভর হব না, স্বনির্ভর হব। আমরা নিজেরা নিজেদের দেশে সোলার প্যানেল, বৈদ্যুতিক গ্রিড লাইন সহকারে চার্জ করব। আর আমার যদি ওয়ার্কশপ দিই, আমার ওয়ার্কশপে সবাই সাদর আমন্ত্রণ থাকবে। কিডস জোন থাকতেছে, কিডস জোনে বাচ্চাদের সহ আসবে, নাস্তার জন্য অর্গানিক হোটেল থাকতেছে, ভালো খাবার থাকবে, বাচ্চাদের জন্য গ্রিন টি থাকতেছে, ব্ল্যাক সব থাকতেছে, নামাজের জন্য জায়গা থাকতেছে, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা প্লাস ওয়াশরুম থাকতেছে। সো এখানে এসে আপনি যে হোটেলে দেখুন, হোটেল, সেখানে আপনি রাতেও থাকতে পারেন, সমস্যা নেই। তো যাক, এটা আমার প্ল্যান। বাকিটা আমি চাই না যে আর পেট্রোলের পিছনে সিরিয়াল দেবো, ডিজেলের পিছনে সিরিয়াল দেবো। পরিবেশকে বাঁচাতে হবে, নেক্সট প্রজন্মকে বাঁচাতে হবে। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ সবুজ হবে, আমরা গ্রিন পাওয়ার, গ্রিন এনার্জি ব্যবহার করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।